আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালয়েশিয়া হাই কমিশন থেকে জরুরি নোটিশ, মালয়েশিয়া কলিং বিষয়ে প্রবাসীরা ভুলেও কোম্পানি থেকে পালাইবেন না। এটা মালয়েশিয়ার হাই কমিশন থেকে জরুরিভাবে নোটিশ দিয়েছে। এই জন্যে আমরা যারা মালয়েশিয়া আসি অবশ্যই বৈধ পথে বা কলিং বিষয়ে আসার পরে হয়তো অনেক ধরনের জটিলতার কারণেই আমরা কোম্পানির থেকে লারি হই। তার কারণ হলো দেখা গেছে আমরা আসার পরে কোনো সুযোগ সুবিধা পাই না, বা বেতন দেয় না, বা ওভার টাইম থাকে না, কাজ থাকে না, বা অনেক ধরনের জটিলতার কারণে আমরা কোম্পানির থেকে পালিয়ে যাই, যেটার আমরা সবাই মালয় ভাষায় লারি বলি। তবে এই ক্ষেত্রে আপনার বাংলাদেশ হাই কমিশন থেকে জরুরি নোটিশ দিতেছে, আপনাদের যাদের যে ধরনের সমস্যা অবশ্যই আপনারা বা আমরা সবাই মিলে বাংলাদেশ হাই কমিশন দূতাবাস আমরা ওই জায়গায় অবশ্যই যোগাযোগ করব, বা তাদের সাথে যোগাযোগ করব, বা নিজে সময় করে অফিসে যাইয়া আমরা তাদের সাথে কথা বলবো। হয়তো তারা একটা ফয়সালা করে দেব, বা আপনি যদি কোম্পানি চেঞ্জ করার জন্য তাদের সাথে কথা বলেন বা চুক্তিবদ্ধ করেন, সেটাও আপনাদেরকে কোম্পানি চেঞ্জ করে দেওয়ার মতো তাদের ক্ষমতা আছে, বা সেই ধরনের সিস্টেম মালয়েশিয়ায় এখন চালু হয়েছে। তবে যাই হোক, আপনারা যারা বৈধ পথে আসছেন বা কলিং বিষয়ে আসছেন, যে কোনো সমস্যার কারণে হোক, বা বস ভালো না, হয়তো কাজ কাম নাই, বা বেতন দেয় না, কাজ করায়, বা ওভার টাইম নাই, যে কোনো কারণে আমরা সবাই আসি ধার দেনা করে, বা সুদের উপরে, বা কেউ কিস্তির উপরে, যে যেমনি পারি, কেউ সবাই ক্যাশ টাকা দিয়ে মালয়েশিয়া বা প্রবাসে আসি না, অনেকে আমরা ধার দেনা করে আসি যেভাবে হোক। তবে আসার পরে দেখা গেছে আমরা যদি একটা টার্গেট থাকে আমাদেরকে বলে দেয় অফিস থেকে, বা আমি 40,000 টাকা বেসিক পাইবো, বা 35,000 টাকা বেসিক পাইবো, এরপর ওভার টাইম আছে, সব মিলিয়ে মাস শেষে দেখা গেছে তুমি 50 থেকে 55,000 টাকা ইনকাম করতে পারবো, বা খায়া দেয়া তুমি 40,000 35,000 টাকা বাংলাদেশে পাঠাইতে পারবো। এই ধরনের আশ্বাস বা এই ধরনের কথা বলে থাকে অফিস থেকে। তবে এগুলা সবই সত্য অফিস থেকে যা বলে। তবে দেখা গেছে আসার পরে আপনার যদি কোম্পানিতে কাজ না থাকে, সেই ক্ষেত্রে এখন অফিসের কোনো দোষ বা কারো কোনো এই জায়গায় দোষ যাওয়াই বলে না। কারণ কিসের জন্য, মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমানে একটু নর্মালি আছে কাজের দিক দিয়ে। তবে যাই হোক, আপনারা যারা আসার পরে এই ধরনের সমস্যায় পড়ছেন, এই ধরনের জটিলতায় আছেন, অবশ্যই আপনারা বাংলাদেশ হাই কমিশন দূতাবাস আছে মালয়েশিয়াতে, তাদের সাথে যোগাযোগ করবেন, বা নাইলে তাদের সরাসরি আপনারা কোয়ালালামপুর যাইয়া তাদের সাথে কথা বলবেন। তাহলে যে কোনো একটা ফয়সালা আপনাদেরকে করে দেব, ভালো একটা ফয়সালা। বা আপনি যদি কোম্পানি চেঞ্জ করতে চান, তাহলে তারাই আপনাদেরকে সহযোগিতা করব। তবে অনুরোধ রইল, আপনারা কেউ কোম্পানির থেকে লারি হবেন না। আর লারি হইলে অনেক ধরনের জটিলতা, অনেক ধরনের সমস্যা আপনার সম্মুখীন হইতে হবে। তা আমি আপনাদেরকে বিস্তারিত বলি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা শুনেন। সর্বপ্রথম হলো, মালয়েশিয়ায় বর্তমান খুবই কড়াকড়ি অপরাধী চলছে। যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন। তবে দেখা গেছে অনেক জায়গায় আটক হয়ে লাগছে, অনেক অবৈধ প্রবাসী বা বৈধ প্রবাসী সবাই আটক হয়। যাদের বৈধ কাগজপত্র ডকুমেন্টস আছে, তাদের বস বা তাদের এজেন্ট যায় না, তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে, বা ওই জায়গায় দেখাইলে পারে ফ্যাক্টরিতে সাথে সাথেই সাইডে দিয়ে হয়ে যায়। কিন্তু যাদের কোনো ডকুমেন্টস নাই, আপনি যদি লারি হয়ে কাজ করেন, তাহলে এই ধরনের জটিলতায় যদি আপনি পড়েন, অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে ছেড়ে দেব না। অবশ্যই তারা আপনাকে নিয়ে যেয়ে জেল জরিমানা করব, এবং কি পুনরায় আপনার দেশে পাঠাইব, তাও নিজের টাকা বাইর করা লাগবে টিকিটের। অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে যদি আপনি কোম্পানি থেকে লারি হন। অনুরোধ রইল, আপনারা কেউ কোম্পানির থেকে বর্তমান অবস্থায় কেউ লারি হইবেন না। যদিও কয়েকটা টাকা কম বেতন পান, অবশ্যই ধৈর্য সহকারে থাকেন। আর যদি আপনার একেবারেই না পোষায়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা হাই কমিশনের সাথে যোগাযোগ করেন, বা তাদের অফিসে যায় আপনারা তাদের সাথে সরাসরি কথা বলে আপনার ভালো একটা ফয়সালা আপনি আনতে পারবেন। আমি কথাটা কয়েকবার বললাম, কেউ বিরক্ত হইবেন না। সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি আপনাদের দূতাবাসের নাম্বার লাগে বা ঠিকানা লাগে, অবশ্যই আমারে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। অনেক প্রবাসী এই ধরনের জটিলতার মধ্যে আছে, যাতে আপনার একটা শেয়ারে সবাই সতর্ক হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।